সবাইকে শুভেচ্ছা। আমাদের গল্পকোণে আবারও তোমাদের স্বাগতম। আজ আমরা যাত্রা করছি এক দেশের ঘন জঙ্গলের গভীরে। ভাবো, একটি লম্বা সরু পথ, দুপাশে গভীর ছায়া ফেলে দাঁড়িয়ে আছে অতি প্রাচীন সব গাছ, ঠিক যেন নীরব প্রহরীর মতো পাহারা দিচ্ছে। এই পথের একেবারে শেষ মাথায় আছে একটি ছোট্ট কাঠের কুটির, যার উজ্জ্বল লাল রঙের একটি দরজা। রিয়া নামের এক কিশোরী মেয়ে, যার লম্বা চুল নীল ফিতা দিয়ে বাঁধা, সেই পথ ধরে হেঁটে যাচ্ছে। সে একটু ভয় পাচ্ছে, কিন্তু তার বুকের ভেতর উত্তেজনায় ধুকপুক শব্দে হৃৎস্পন্দন জোরে ধ্বনিত হচ্ছে। যতই সে কুটিরের কাছে পৌঁছাতে থাকে, লাল দরজাটা কড় শব্দ করে নিজে থেকেই ধীরে ধীরে খুলে যায়। ভেতরে তাকিয়ে রিয়া দেখে ছোট্ট কমলা রঙের এক অদ্ভুত প্রাণী, যার কান দুটি ঢুলু ঢুলু নরম আর লেজটা সোনার মতো ঝলমল করছে, তাকে অভ্যর্থনা জানাচ্ছে। স্বাগতম, ওটা বলল। আমি নোকো। এই কুটিরটা এক ধরনের দরজা। তুমি কি দেখতে চাও এটা কোথায় নিয়ে যায়? রিয়া চুপচাপ মাথা নাড়িয়ে রাজি হল, আর নোকো আস্তে করে কুটিরের মেঝেতে টোকা দিল। সঙ্গে সঙ্গে কুটিরটা ঘুরতে শুরু করল, আর জানালা দিয়ে এক ঝলক করে ভেসে উঠতে লাগল হ্রদ, পর্বত আর তারা ভরা আকাশের দৃশ্য। যখন ঘোড়া থেমে গেল, রিয়া দরজাটা খুলে বাইরে পা রাখল, আর তার চোখের সামনে ভেসে উঠল নিঃশব্দ, ঝলমলে এক অপূর্ব হ্রদ, দৃষ্টিনন্দন এক অপার সৌন্দর্য। এটা সাইলেন্ট লেক, নোকো ফিসফিস করে বলল। শুধু এই কুটিরই তোমাকে এখানে আনতে পারে। রিয়া পানিতে হাত ছুঁইয়ে দিল, আর সাথে সাথে অসংখ্য ছোট ছোট আলোর কণা মিলে মিশে তার কবজির চারদিকে এক জ্যোতির্বলয় মতো সুন্দর ব্রেসলেট তৈরি করে ফেলল।